অপেক্ষার মাত্র কয়েকটা দিন। জানুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা 2025। পুণ্যস্নান রয়েছে 14 তারিখ ভোরে। গঙ্গাসাগর মেলা 2025কে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে স্নানঘাট। প্রতি বছর মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে ভেসেল পরিষেবা বিঘ্নিত ঘটে। এর ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভেসেল ঘাটগুলিকে পুণ্যার্থীদের। সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার 2025 গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং। কুয়াশা থাকার কারণে বিভিন্ন সময় পুণ্যার্থীদের ভেসেল দিক নির্ণয় করতে না পেরে চড়ায় গিয়ে আটকে পড়ে। এর জেরে সমস্যার মধ্যে পড়তে হতো পুণ্যার্থীদের। সেই সমস্যা সমাধানে অ্যান্টি ফগ লাইট এবং ইসরোর অত্যাধুনিক ব্যবস্থা এবছর গঙ্গাসাগর মেলায় থাকছে। এর পাশাপাশি বাবুঘাট থেকে কচুবেড়িয়া পর্যন্ত থাকছে কন্যাশ্রীদের জন্য বাফার জোন। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে 21টি জেটি, 9টি অত্যাধুনিক বার্জ, থাকছে 35টি ভেসেল। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য 16টি বাফার জোন। প্রতিটি বাফার জোনে থাকছে পানীয় জলের সুব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা। গঙ্গাসাগর মেলা 2025-এর জন্য থাকছে 5টি অস্থায়ী হাসপাতাল, থাকছে এয়ার অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স। অনুপ্রবেশ রুখতে গঙ্গাসাগর মেলা 2025-এ নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য উচ্চপদস্থ আধিকারিক সহ প্রায় 1150 পুলিশ কর্মী মোতায়েন করা থাকবে। সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি। খোলা হবে মেগা কন্ট্রোল রুম। গঙ্গাসাগর মেলায় নাশকতার ছক বানচাল করার জন্য আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। পাশাপাশি জলপথেও নজরদারি চালানো হবে স্পিড বোট এবং হোভার ক্যাপ্টের মাধ্যমে। আনুমানিক 2500 সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে। গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে সেই জন্য অস্থায়ী দমকল কেন্দ্র নির্মাণের কাজ ইতিমধ্যে শেষের পথে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্নান ও দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা যাতে নিরাপদে গঙ্গাসাগর মেলা এসে মকর সংক্রান্তি পূর্ণ স্নান করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য বাড়ানো হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে 71টির বেশি লোকাল ট্রেন। সব মিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনা করার ক্ষেত্রে বদ্ধপরিকর জেলা প্রশাসন। বছর আসছে আর প্রত্যেক বছর জায়গাটাকে ভেঙে ভেঙে কয়েক লক্ষ টাকা তো এই তো খরচ করছে, কিছু চলে যাচ্ছে, কিছু আমাদের সেফটি বলে কিছু নেই। আমরা খুব এই আতঙ্কে আছি। ঝড় আসলেই তখন তো আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা থাকে না। এই ধরুন এই কিছুদিন আগে এই পড়ে গেছে, আবার তো 2 মাস পরে এটা ভেঙে সব জলস্বাদ হয়ে যাবে। উনি আসছেন, ওনার বিষয় না, এখন সমস্যা যেটা হচ্ছিল আপনি বুঝতে পেরেছেন, আমাদের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে যে ল্যান্ডটা আমাদের ইরোশন হয়ে গেছিলো এটা ডেভেলপ করে দেওয়া হয়েছে। টোটালটাই প্রায় 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত আমরা ল্যান্ডটা মাটি ফেলে আমরা ডেভেলপ করে দিয়েছি অলরেডি। আর এবছর আমাদের সবথেকে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ভালো ওয়েলকাম করেছি। আমরা 1 নম্বরটাকে এখন স্নানের ঘাট হিসাবে এটাকে করেছি এবং 4, 5, 6 তো আপনি বুঝতে পেরেছেন আমাদের এই ডান দিকটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই ডান দিকটা ওটাও প্রায় স্নানের ঘাট হচ্ছে, অর্থাৎ 4, 5, 6 এবং 1 নম্বরটাকে মূল স্নানের ঘাট আমরা করেছি। এবং 2 নম্বর একটা হয়তো এটাকে আকাশ কুসুম কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে, যেখানে নদীর করার গ্রাসে গঙ্গার তট অনেকটাই ভেঙে গেছে। কৃত্রিমভাবে মাটি ফেলে সেই জায়গাকে পুনরুদ্ধার করে আবার সেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, জায়গা কমের জন্যে এই মেলার যে সার্বিক সাফল্য করা সত্যি কঠিন এবং কষ্টের হয়ে দাঁড়িয়েছে। সবকিছু কৃত্রিমভাবে তৈরি করতে হচ্ছে, কতটা কষ্টে রাত দিন কাজ হচ্ছে। একদম রাত দিন কাজ করে আমাদের এই মেলাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনই আপনি 2 নম্বর ঘাটে দেখবেন, যেখানে নতুন করে ঘাট তৈরি করা হয়েছে, সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করছে। হাজারো ট্রাক্টর মাটি ফেলেছে, জিসিবি দিয়ে কাজ করা শুরু করা হয়েছে। এ পর্যন্ত 5,500 শ্রমিক টোটাল সাগর মেলাকে গ্রিন এবং ক্লিন করার জন্যে উঠে পড়ে দিন রাত 8 থেকে 24 ঘন্টাই কাজ করছে। আগামীকাল মুখ্যমন্ত্রী
দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।